নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এই প্রশ্ন যখন দানা বেঁধে উঠেছে এবং একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখছি, সেরকম সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যে একটা চাঞ্চল্যকর খবর উঠে এসেছে এবং দৈনিক প্রথম আলো এই খবরটা সামনে এনেছে এবং এই খবরের জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তার জবাবদিহিও হয়তো তাদেরকে একটা সময় করতে হবে। ভয়াবহ সেই ঘটনায় প্রথম আলো বলার চেষ্টা করছে যে এবারের নির্বাচনে যে প্রায় 55,000-এর বেশি দেশীয় পর্যবেক্ষণ করবেন, সেই 55,000-এর বেশি পর্যবেক্ষকদের যে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে একটা ভুঁইফোড় সংগঠন, ভুঁইফোড় অর্গানাইজেশন, ভুঁইফোড় এনজিও, তাদেরকে যে এনজিওর মানে মাতা পিতা দাদা দাদি নানা নানি সব কিছু একজন, যে এনজিওর কোনো অফিস নেই, সেই এনজিওকে একজনকে, এক ব্যক্তি নির্ভর একটা প্রতিষ্ঠানকে 10,000 পর্যবেক্ষক দেওয়ার অনুমোদন দিয়েছে এই নির্বাচন কমিশন। ভয়াবহ এই তথ্য প্রথম আলোতে যখন উঠে আসলো, তখন চলুন একটু তথ্যের ভেতরে ঢুকি। কি জন্য কাদেরকে এই সুবিধা দিল নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রথম দফার তালিকাভুক্ত সংগঠনের মধ্যেও এই সংগঠনের নাম যখন ছিল না। থাকবেন পলিটিক্স টিভির। নিলাম নির্বাচন নিয়ে কেলেঙ্কারির খবর আসতে শুরু করেছে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের বড় কেলেঙ্কারির খবর সামনে এসেছে। একটি সংগঠনের একজন, মানে মালিকানা একজনের, এনজিওর কাঠামো কখনো একজনের সব কিছু হয় না। এনজিওর একটা অফিস থাকতে হয়, তার কার্যক্রম থাকতে হয়, সেই রকম কোনো কিছুই যে সংগঠনের নেই। নাম সর্বস্ব ভুঁইফোড় একটা সংগঠনকে 10,000 পর্যবেক্ষক দেওয়ার অনুমতি যখন নির্বাচন কমিশন দেয়, তখন প্রশ্ন হচ্ছে এই 10,000 মানুষ কারা? তাদেরকে পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন ভোট কেন্দ্রে অবাধে বিচরণ করার অনুমতি দিয়ে দিল নির্বাচন কমিশন। প্রথম আলো কি বলছে? তাদের শিরোনামে বলছে, এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে 10,000 নির্বাচন পর্যবেক্ষক। পাশা ইয়াং জেনারেশনের কাছে খুবই জনপ্রিয় এখন একটা নাম, ব্যাচেলার পয়েন্টের পাশা ভাই। সেই সংগঠনের নামও হচ্ছে পাশা। পাশা দিচ্ছে 10,000 পর্যবেক্ষক। চলুন একটু ভেতরে ঢুকি। সেখানে পাশার যে ছবিটা দেয়া হয়েছে, পাশার যে অর্গানাইজেশনের ছবি, সেখানে পাশার একটা সাইনবোর্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই সাইনবোর্ডটা মূলত, সেই ছবিটা দেখে নিন, সেই সাইনবোর্ডটা মূলত পাশার যিনি মালিক তার বাসায় পাশার সাইনবোর্ড লাগিয়েছেন, লাগিয়ে সেটাকে প্রতিষ্ঠান হিসেবে দিব্যি চালিয়ে দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে নিজের বাসায় একটি কক্ষকে তিনি বানিয়েছেন সংস্থার কার্যালয়। এটি সে অর্থে কার্যালয় নয়, মূলত সংস্থাটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরের বাসা। সেই বাসাতেই বসেছে পাশা। লোকবল বলতে তিনি একজনই, মানে পুরো এনজিওতে লোক মানে একজনই তিনি, অথচ এই সংস্থা এবারের নির্বাচন এবং গণভোটে 10,000-এর বেশি পর্যবেক্ষক দিচ্ছে। নাম সর্বস্ব এই বেসরকারি সংস্থা বা এনজিওর নাম পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, পাশা। পাশার কার্যালয় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে। সৈয়দ হুমায়ুন কবির নিজেই পাশার সর্বসর্বা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে পাশাকে সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগ করার অনুমোদন দিয়েছে ইসি। এবারের সংসদ নির্বাচন এবং গণভোটে পর্যবেক্ষক অনুমতি পেয়েছে 81টি দেশি সংস্থার 55,454 জন। এর মধ্যে পাশারই আছে 10,559 জন। মোট যে দেশি পর্যবেক্ষক তার 19% এক সংগঠন পাশাকে দেওয়া হয়েছে, যার অফিস হচ্ছে তার বাসা।
এই খবরে আরও বলা হচ্ছে, অনুসন্ধানে দেখা গেছে পাশার নিজস্ব কোনো কর্মী না থাকলেও তাদের 127টি আসনে এবারের নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে। এমনিতে স্বেচ্ছাসেবী এই সংস্থার নিজের কোনো প্রকল্প নেই, অন্যান্য এনজিওর সহযোগী হিসেবে এটি কাজ করে, কিন্তু এবার ভোট পর্যবেক্ষণে তারাই সহযোগী হিসেবে অন্য এনজিওর লোক নিয়োগ দিয়েছে। অন্য কোনো পর্যবেক্ষক সংস্থার অনুমোদিত পর্যবেক্ষকের সংখ্যা পাশার ধারের কাছেও নেই। পাশার পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক ৩,৫৬১ জন অনুমোদন পেয়েছে কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট ফর রুরাল ডেভেলপমেন্ট কার্ড। ১,০০০-এর বেশি পর্যবেক্ষক দিচ্ছে এমন সংস্থা আছে 15টি। স্থানীয় সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে তাদের ইসিতে নিবন্ধন করতে হয়। বর্তমান ইসি আগের নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে দিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ আমলে নিবন্ধিত একটার নিবন্ধনও তারা রাখেনি, সব বাতিল করেছে। বাতিল করে নতুন নিবন্ধনের আবেদন আহ্বান করে গত বছরের 27 জুলাই। 7 নভেম্বর প্রথম ধাপে 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। 66টি সংস্থাকে তারা অনুমোদন দিয়েছিল, সেখানে পাশার কোনো নাম ছিল না। প্রথম দফায় যে 66টি সংস্থাকে তারা অনুমোদন দিয়েছিল। এরপরে ডিসেম্বরে পাশাসহ আরও 15টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। 8 ডিসেম্বর নিবন্ধন পাওয়া মোট 81টি সংস্থার তালিকা প্রকাশ করে তারা। ভোটের দিন ভোটার এবং ইসির অনুমোদিত ব্যক্তি ছাড়া ভোটকেন্দ্রে কেউ ঢুকতে পারবে না। অনুমোদিত পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের গোপন কক্ষ, অর্থাৎ যে পর্দার আড়ালে ছিল মারবে সেই জায়গা ছাড়া সব জায়গায় পর্যবেক্ষকরা যেতে পারবেন। তার মানে হচ্ছে যে ভোটারদের লাইন, ভোট কেন্দ্র, প্রিজাইডিং অফিসারের কেন্দ্র রুম, ভোটের প্রত্যেকটা বুথ, সব জায়গায় তারা যেতে পারবেন। সব জায়গায় যখন 10,500-রও বেশি লোক, এই নাম সর্বস্ব সাইনবোর্ডের লোক থাকবে, তারা যে কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেন না, তার গ্যারেন্টি কোথায়? গ্যারেন্টি কি ইলেকশন কমিশন দিচ্ছে? যখন পাশার নিজেরই কোনো ঠিকানা নেই, নিজেই অফিস সাজিয়েছে নিজের বাসাতে, তখন এই বাসা সর্বস্ব একটা প্রতিষ্ঠান তাদেরকে এই যে এক গাদা এবং রেকর্ড পরিমাণ পর্যবেক্ষকের অনুমোদন দেয়া হলো, এটা কার স্বার্থে, কোন গোষ্ঠীর স্বার্থে, কার স্বার্থ উদ্ধারের জন্য এই কাজ করা হলো? এই কাজের ফলে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়, তাহলে এর জবাব কে দেবে? নির্বাচন কমিশন দেবে? সরকার দেবে? নাকি পাশা নিজে দেবে? দর্শক, আপনার কি মনে হয়? ভেলকিবাজি কি শুরু হয়ে গেছে? আপনার মতামত জানিয়ে